আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে আমরা কারা কারা থাকবো না, দু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। প্রিয় ভাই, কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে। আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? বলেন তো ভাই, কিসের মাহফিল? সবাই বলেন কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? আরো জোরে বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে আমরা কারা কারা থাকবো না, দু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। প্রিয় ভাই, কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে? হো আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, আজ আমার হৃদয় থেকে একটা জিনিস ভালো লাগতেছে। আপনারা যারা আছেন সবাই অ্যালার্ট, আলহামদুলিল্লাহ বলেন। তো এরকম অ্যালার্ট থাকলে আপনাদের নিয়ে সামনে আগানো যাবে, আমার খুব ভালো লাগবে। আসলে আমি যে জায়গায় আলোচনা করি, শ্রোতাদেরকে কথা বলতে হয়, আর কথা বললে আলোচনা ভালো লাগে। তো সম্মানিত ভাইরা, আপনারা যশোর জেলার মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা সবাই জ্ঞানী গুণী সুধীবৃন্দ। ক্লাস 2, কোন ক্লাস? ক্লাসের ছাত্র ছাত্রীর সংখ্যা 90। ক্লাস চলছে, ক্লাস চলাকালীন 83 রোল নাম্বারের স্টুডেন্টটা সকল বই খাতা গুছিয়ে স্যারকে বলছে, স্যার আমাকে ছুটি দেন, না হয় আমি চলে গেলাম। স্যার চিন্তা করলো, একে ছুটি দিলেও চলে যাবে, না দিলেও চলে যাবে। স্যার বলছে তুই যা, তবে তুই একটা বেয়াদবের মতোই। স্যার মনে করেছে ছাত্র মনে করেছে স্যার আমাকে ছুটি দিয়েছে। আসলে আপনারা বলেন, স্যার কি তাকে ছুটি দিয়েছে? ছুটি দেয় নাই। 1 থেকে 10 পর্যন্ত যাদের রোল নাম্বার থাকে,
এদের চিন্তা চেতনা, এদের টার্গেট থাকে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মাওলানা হব, আমি মুফতি হব। তাই তারা রাত জাগে, কোচিং করে, প্রাইভেট পড়ে, বরঞ্চ তারা টেবিলের সামনের বেঞ্চিতে বসার চেষ্টা করে। আর ৮০-৮৩ রোল নাম্বার যাদের হয়, আজ পেট ব্যথা, কাল মাথা ব্যথা, তারই পরদিন খালাতো বোনের বিয়ে, তারই পরদিন মামাতো বোনের বিয়ে, তাইরে নাইরে করে ক্লাস ফাঁকি দেয়। আর ১ থেকে ১০ পর্যন্ত যাদের রোল নাম্বার হয়, এরা ক্লাস ফাঁকি দেয়। সম্মানিত ভাইরা, এই উদাহরণটা এই জায়গায় দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র কারণ, আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর একজন গোলাম। আজ এই মাহফিলে কিংবা এই স্টেজে আমার চেয়ে বড় বড় আলেম এই জায়গায় উপস্থিত আছেন। তো আল্লাহ তাআলা এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আজ আমি এই কোরআনের শিক্ষকের ভূমিকা পালন করছি। আর আপনারা যারা শুনছেন সবাই এই কোরআনুল কারীমের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আলোচনার পূর্বে আমি আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই। আপনারা কি আজ মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঁচা করেন। আল্লাহ তাআলা মুখের টান টানেন না, আল্লাহ টানেন হচ্ছে অন্তরের টান, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, এবার বলুন তো আজ এই ক্লাসটা, এই ওয়াজ মাহফিল কতক্ষণ পর্যন্ত চলবে? সারা রাত থাকবেন আপনারা? আপনারা থাকেন, আমি থাকবো না। আসলে আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম করা লাগে। এই যে ওজিয়ার ভাই দাওয়াত দিয়েছে, আমাকে ফোন দেয়, হুজুর একটা ডেট লাগবে। আমি বললাম যে এই মাসে ৫ তারিখ আর ২৬ তারিখ ফাঁকা আছে, তাছাড়া কোনো ফাঁকা নাই। এখন ভাই যদি আপনি নিতে চান তাহলে বলতে হবে, আর এক জায়গার থেকে ফোন আসতেছে যে না হইলে আমি এটা দিয়ে দিব। ওজিয়ার ভাই আমাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, এবং আমার কাকা, এই যে আপনাদের মসজিদের গত সাবেক সভাপতি, আমাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমার কাকা আসছে, আমাকে হৃদয় থেকে মহব্বত করে, ভালোবাসে। আমার হৃদয় থেকে মহব্বত থাকে, আপনাদের জন্য ভালোবাসা থাকে। তো ইনশাল্লাহ, তো সম্মানিত ভাইরা, আজ এই ক্লাসটা চলবে মুনাজাতের আগ পর্যন্ত। জোরে বলেন কতক্ষণ? মুনাজাতের আগ পর্যন্ত। এবং আমি 10:30টায় মুনাজাত করবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ রাত করব না, তবে আপনারা অ্যালার্ট থাকবেন। তো ইনশাল্লাহ, এবার বলেন, যারা এই ক্লাস ছেড়ে যারা চলে যাবে, যারা এই ক্লাস ছেড়ে যারা চলে যাবে, তাদের রোল থাকবে ওই 83 মতো। জোরে বলেন কত? 83। তাহলে সামনে পিছনে ডানে বামে খেয়াল রাখবেন, যেই ক্লাস ছেড়ে চলে যাবে তার রোল কত? ওই ছাত্র জীবনে যে অভ্যাস ছিল আজও সেই অভ্যাস আছে, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, তাই আসেন আমরা ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনের নিকট চলে যেতে চাই। তো সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈল 23 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারী ও মুসলিম শরীফ একটি হাদিস তেলাওয়াত করেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন গত মাসের 23 তারিখে, খুব সম্ভাবনা যে 23 তারিখে আপনাদের এই জায়গায় মাহফিল করেছিলাম। আমি আলোচনার বিষয় হচ্ছে, আলোচনা করেছিলাম সূরা নিসার 75 নম্বর আয়াত। আজ আমি আলোচনা করব সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। ভাইজান সাউন্ডটা একটু সুন্দর করেন ইনশাআল্লাহ, একটু আগে ভালো ছিল, এরকম করে দেন। তো আমরা আর ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের নিকট চলে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, তার আগে একটা বিষয় আমি জেনে নাই। আচ্ছা, পর্দার আড়ালের মা বোনরা কে আছে? তাহলে ইনশাআল্লাহ আমরা সর্ববিষয়ে আলোচনা করব। আমার যুবক ভাইরা আছে এবং পর্দার আড়ালের মা বোনরা আছে, সর্ববিষয়ে আলোচনা করতে হবে, সময় সংক্ষিপ্ত। তাহলে গভীর মনোযোগ ভাই। আমি একটা কথা বারবার বলি, আমি সারা রাত ধরে আপনাদের সামনে আলোচনা করলাম, ওয়াজ করলাম, নসিহত করলাম, আপনারা মানলেন না। আমারও কোনো ফায়দা নাই, আপনারও কোনো ফায়দা নাই।
তবে যাররা পরিমাণ অল্প আলোচনা শোনেন এবং অল্প আমল করেন, এটাই হচ্ছে নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকা লা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে সম্মানিত ভাইরা, আমি আপনাদের সঙ্গে বিনয়ের সহিত একটি কথা বলতে চাই। ভাইজান, আমি যেটা বলবো আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এই সাথে সাথে আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এবার আমার সাথে জবান খুলে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছে, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন, আমরা ইবাদত করব একমাত্র একজনের নামে। তার নাম কি? আল্লাহ। সবাই বলেন, নাম কি? আল্লাহ। দেখেন প্রিয় ভাই, আপনি মনে করেন ভ্যান চালান, আপনি কৃষক, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, দুনিয়ার উপরে যে কোনো কর্ম আপনি একটা কর্ম করেন, আপনার আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যদি আপনার আমার একটা উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাহলে সেই রব, সেই আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? এবার বলেন, সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য হচ্ছে, আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য। জোরে বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। তাহলে সেই ইবাদত করতে হবে। ও আমার প্রিয় ভাইরা, এই যে আপনাদের এই জায়গায় মাহফিলের আসার আগ দিয়ে একটা জানাজায় উপস্থিত ছিলাম, আলোচনা করলাম। এই যে দেখেন না, যখন মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, কবরের ভিতর রাখার পর মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে। কোন কোন মুফাসসিরগণ লিখছেন 3টা প্রশ্ন করা হবে, কোন কোন মুফাসসিরগণ লিখছেন 4টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মার রব্বুকা, বলেন তো আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। এই রব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রবকে আপনি ভুলে যান না ভাই। দেখেন, এই যে রব হচ্ছে আল্লাহ তাআলা। আপনি দুনিয়ার উপরে নামাজ পড়েন,
আর রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এক কথায় আপনি কোরআন মানেন, হাদিস মানেন, আপনার যে রব আল্লাহ তাআলা, এ কথা বারবার বলার প্রয়োজন নাই। আপনি কোরআন মেনেছেন, আল্লাহকে মেনেছেন, হাদিস মেনেছেন, রসুলকে মেনেছেন। যখন মুনকার নাকির বলবে মার রব্বুকা, তখন অটোমেটিক আপনার জবান দিয়ে বাহির হবে আমার রবকে। সবাই বলেন রবকে। এবার আসেন, দুনিয়ার উপরে আপনি নামাজ পড়েন নাই, আর রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, দুনিয়ায় কোনো ভালো কাজ আপনি করেন নাই। আপনার আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 60 বছর। এই 60 বছরে আপনি কোরআন মানলেন না, হাদিস মানলেন না, সারা দিন সারা রাত একটাই মাত্র জিকির করছেন মার রব্বুকা, আমার রব আল্লাহ, মার রব্বুকা, আমার রব আল্লাহ, মার রব্বুকা, আমার রব আল্লাহ। বারবার রাত দিন 24 ঘন্টা 60 বছর আপনি বারবার এই জিকির করবেন, কিন্তু আপনি আল্লাহ মানেন নাই, রসুলকে মানেন নাই। যখন ফেরেশতা মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, ওই দিন আপনার মনে থাকবে না। তো সম্মানিত ভাইরা, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ও আমার প্রিয় ভাইরা, এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এটা পরীক্ষা স্বরূপ দুনিয়ার উপরে পাঠিয়েছেন। এই জায়গায় থাকার জায়গা না। এই খুব মনোযোগ দেন ভাই। অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। অনেক সুর দিলে অনেক সময় পার করতে পারবো, কিন্তু এই সুর দিয়ে কি হবে ভাই? একটু বোঝেন না, একটু দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা একটু বাদ দিয়ে একটু কোরআনের কথা একটু বোঝেন না, একটু ভাবেন তো ভাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার উপরে। এরপর মৃত্যু আসবে। দুনিয়ার উপরে অসংখ্য অগণিত ধর্ম আছে এই দুনিয়ার উপরে। এই অসংখ্য অগণিত মানুষ, যত ধর্মের লোক আছে, কোরআনের সকল আয়াত যদি অস্বীকার করে, আজ পর্যন্ত কোন ধর্মের লোক একটা আয়াত অস্বীকার করতে পারে নাই। সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার আল্লাহ তাআলা আবার জীবিত করবে। ও আমার প্রিয় ভাইরা, এই যে জীবিত করবে, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলছে, বান্দা, দুনিয়ার উপরে তুমি যাররা পরিমাণ ভালো কাজ করেছো, কাল কিয়ামতের দিন পরিষ্কারভাবে তুমি দেখতে পাবে। আবার দুনিয়ার উপরে তুমি যাররা পরিমাণ খারাপ কাজ করেছো, কাল কিয়ামতের দিন তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে। ও আমার প্রিয় ভাইরা, আমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে যে শিক্ষা আমরা পেলাম, দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বলছে, আমার ইবাদত করার পর তোমার মা বাবাকে খেদমত করবা। জোরে বলেন, খেদমত করার কথা বলেছেন কার? মা বাবা। এই মা বাবা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এটা আমার বানানো কোনো কথা না। আল্লাহর ইবাদত করার পরেই মা, আল্লাহর ইবাদত করার পরেই বাবা। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সকল ইবাদত বন্দেগী করেন, আপনার মা আপনার বাবা আপনার উপরে অখুশি। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত ইবাদত বন্দেগী করবেন, কোনো কাজে আসবে না, কোনো লাভ হওয়ার সম্ভাবনাও নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, এটা তো আপনি আপনার ব্যক্তিগত একটা কথা বললেন না। আমার রসুলের হাদিস, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা অখুশিতে আমার আল্লাহ তাআলা অখুশি হয়ে যায়। এ সম্পর্কে ছোট্ট একটা ইতিহাস যদি আমি বলি, যুবক ভাই খুব মনোযোগ দাও, ভাই খুব মনোযোগ দাও।
মা কেমন জিনিস তুমি হয়তো বুঝতে পারো না, বাবা কেমন জিনিস তুমি হয়তো বুঝতে পারো না। যখন তোমার বাবা তোমাকে উপদেশ দেয়, ভালো কথা বলে, তোমার ভালো লাগে না। যখন অন্য একজন তোমার ভালো খারাপ উপদেশ দেয়, মনে হয় এটাই ভালো বলেছে। না, তোমার মা চায় তুমি প্রতিষ্ঠিত হও, তোমার বাবা চায় তুমি ভালোভাবে চলো দুনিয়ার উপরে। ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদেরকে শোনাইতে চাই। দেখেন মা বাবা কেমন জিনিস, শুনবেন আপনারা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে। বারবার কালিমা পড়ার চেষ্টা করতেছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালিমার তাগিদ দিচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না, কালিমা জবান থেকে বাইর হয় না। কিছুক্ষণ পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে আসলেন। আসার পর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, যাও যাও, তুমি আবার কালিমার তাগিদ দাও। হযরত বিলাল কালিমার তাগিদ দিচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। কিছুক্ষণ পর আবার রাসূলের দরবারে আসলেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, আলকামার বাসায় কি আলকামার মা বেঁচে আছে? বিলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে আছে, এখনো আলকামার মা দুনিয়া থেকে বিদায় নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, যাও যাও, আলকামার মাকে আমার সালামটা দাও। দেওয়ার পর ডাক দিয়ে বলো, আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আমার রাসূলের দরবারে আপনাকে যাওয়ার জন্য আহ্বান করেছে। আর আপনি যদি যেতে না পারেন, আমার রাসূল আপনার বাসায় আসবেন। হযরত বিলাল ডাক দিয়ে বলছে, মা, আমার রাসূল আপনাকে আহ্বান করেছে আমার রাসূলের দরবারে যাওয়ার জন্য। আর যদি আপনি যেতে না পারেন, যদি আপনি অস্বীকৃতি জানান, তাহলে আমার রাসূল আপনার কাছে আসবে। আলকামার মা ডাক দিয়ে বলছে, বিলাল, আমি জীবিত থাকবো আর আমার রাসূল আমার বাসায় আসবে, এটা হতে পারে না। বিলাল, আমার রাসূলের কাছে সংবাদটা পৌঁছায় দাও, আমি আলকামার মা, আমি রাসূলের দরবারে যেতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা মুরব্বী মানুষ, সপদানের মামা, আমার রসুলকে কত ভাবে, আমার রসুলের সুন্নাত গুলো তোমরা মানো না। কিন্তু বৃদ্ধা মহিলা আলকামার মা, অনেক বয়স হয়েছে, লাঠি ভর দিয়ে আমার রসুলের দরবারে হাঁটি হাঁটি পা পা করে রওনা। এক পর্যায়ে আমার রসুলের কাছে চললেন। আমার রসুল ডাক দিয়ে বলছে, মা, আলকামা কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আলকামা রোজা ছাড়ে নাই, আলকামা যুদ্ধের ময়দান থেকে কোনোদিন পালাই নাই, সুতরাং আলকামার সকল ইবাদত বন্দেগী ভালো ছিল। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা,
আপনার কাছে আমি একথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামার সকল ইবাদত বন্দেগী ভালো ছিল, কিন্তু আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। এ যুবক ভাই আমার, ভালোভাবে বুঝবা, আলোচনা বেশি করা লাগে না রে যুবক ভাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও মা, আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আলকামা আমার কোনো কথা শুনতো না, তার স্ত্রীর কথা শুনতো, আমার কোনো কথা শুনতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, জানে যা, জঙ্গলের ভিতরে যা, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়, আর একটা সুন্দর করে কাঠগুলা সাজানোর পর আলকামাকে কাঠের উপরে রাখ। আমি রাসূল আলকামাকে আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া আমি দুনিয়া থেকে বিদায় করব। আমার রাসূলের কথা শুনে হযরত বিলাল আর দেরি করে নাই, জঙ্গলের দিকে রওনা। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, সত্য সত্য কি আমার আলকামাকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া পুড়াইয়া দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার আগুন কোনো বিষয় না, এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা, আর মায়ের সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। যেহেতু আমি আলকামাকে মাফ করতাম না, হঠাৎ করে আলকামার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আরো ছোট্টবেলার কথা মনে কইরা আমি আলকামাকে আমি আমার হৃদয় থেকে আমি মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, এবারে শিক্ষা কি শিখলাম? তাহলে কি আপনারা বুঝতে পারলেন? যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি যদি মা আপনার খুশি হয়ে যায়, মৃত্যুর সময় কালিমাও নসিব হবে না। এবার পর্দার আড়ালের মা বোনরা দেখেন আজ কি অবস্থা হয়েছে। বিয়ের পরেই সংসারটা কিভাবে আলাদা করবে, পুরুষের কানে বারবার বারবার রাত দিন 24 ঘন্টা বারবার কানে হুক্কা দিচ্ছে। এমন মহিলারা আছে না নাই? আপনাদের অঞ্চলে তো নেই, সব তো আল্লাহর ওলি নিয়ে, সব জায়গায় আছে, তবে আপনাদের অঞ্চলে মনে হয় কম, মোটেই নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ইনশাল্লাহ থাকতে পারে, কিছু থাকতে পারে ইনশাল্লাহ। তবে পর্দালের মা বোন, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, দেখেন আপনি আপনার মাকে চেয়েছেন, আপনি কি মনে করতে পারেন না আপনার শাশুড়ি আপনার মা, আপনার বাবাকে আপনি ছেড়েছেন? আপনি কি একটু মনে করতে পারেন না আমার শ্বশুর আমার বাবা? আপনার বোনকে আপনি ছেড়েছেন। আরে আপনার ননদকে মনে করেন না আমার বোন? শুধু বৌমাদের দোষ না, অনেক শাশুড়ি আছে, আসলে বিবেক বিবেচনা করে দেখবেন, অনেক শাশুড়ি মনে করে সব আমার, আর যেটা নিয়ে আসছে ওটা আমার বাড়ির মাইনই থাকে, এমন শাশুড়িও আছে। আসলে কষ্ট লাগে, বুঝলেন ভাই? এক এক পরিবারে এক এক সমস্যা। অনেক শাশুড়ি মনে করে মূল্য কামার, বৌমার ঠাঁই আছে জায়গায়। আবার অনেক বৌমা আছে যে দূর শাশুড়ি, দরকার নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 প্রকার মহিলাকে যারা বিবাহ করবে,
ওই সংসারে কোনো শান্তি আসবে না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন না কয় প্রকার? আরো জোরে, জোর হলো না? আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাক, বাররাক, সাদ্দাক, এই 6 প্রকার। আপনারা বুঝতে পেরেছেন তো? সব বুঝতে পেরেছেন? তাহলে তো আর ব্যাখ্যা দেওয়া লাগবে না। কেউ বুঝতে পারেন না? না, একটু পড়বেন ভাই। 1 নম্বর হলো আন্নানা। এ ভাই আমার, গভীর মনোযোগ এই 6 প্রকার বলে আমি আমার আলোচনা এখানে ইতি করব। এবার হলো 1 নম্বর হলো আন্নানা। আন্নানা মানে শুধু ওজোর আপত্তি দেখাই, আমি এটা খাবো না, আমি এ জায়গায় যাব না, আমি এটা করব না, আমি টাইট ফিট বোরকা ছাড়া আমি ঢালা ঢোলা বোরকা পরবো না, এমন মহিলা আছে না নাই? আছে। এই যে আওয়াজ হচ্ছে তাহলে আসো। বাজারে গেলে বোঝা যায়। আরে আপনারা তো হিজলা হয়ে গেছেন গা। আর বেটা, আপনারা থাকতে আপনার স্ত্রী বাজারে যায় কেন? পাঠান কেন? হাড্ডি ভাঙবেন। হাড্ডি ভাঙাও কি দেওয়া যাবে না, বুঝছেন? বিদেশ যায়, হ্যাঁ, বিয়ে করে অত বিদেশ যাওয়ার দরকার কি? যাইলে আগে যাবি, না হলে না। বিয়ে করার পরে বিদেশ যাওয়ার পক্ষে আমি না। এখন আপনারা থাকতে পারেন, আমি এর পক্ষে না। আমি পরিষ্কারভাবে এইভাবে কথা বলি। ভাই আমার, এবং আমার 1 নম্বর হলো আন্নানা। আমি এটা খাবো না, আমি এ জায়গায় যাব না, আমি এটা করব না, আমি টাইট ফিট বোরকা পরবো, ঢালা ঢোলা বোরকা আমি পরবো না, এমন মহিলা অনেকেই আছে। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা আবার কি করে? স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করে। ভাই আমি বাস্তবতায় মিলাচ্ছি, আপনাদের ভালো লাগবে। এবং পর্দার মা বোনরা মনে করতেছে হুজুর এসেই আমাদের বিপক্ষে। না, আপনাদের বিপক্ষে না। আপনি শেষ পর্যন্ত মিলাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। এরপরে আপনারা কিভাবে জান্নাতে যান তাও আপনাদের কিছু হাদিস কোরআনের কথা বলে যাব। এই মহিলা তার স্বামী কাজ থেকে কাজ করে আসার পর যখন বাসায় ঢুকলো, সারাদিন কামলা দেওয়ার পর বাসায় যখন ঢুকলো, ঢুকার পর স্বামী ডাক দিয়ে বলে, ময়নার মা, আমার পানির পিপাসা লাগছে, আমি 1 গিলাস পানি খেতে চাই, একটু পানি দাও। তখন ময়নার মা এমন রাগ করে বলে, ওই যে কলস দেখা যায়, ওই যে গিলাস দেখা যায়, ওই যে টিউবওয়েল দেখা যায়, পারলে তুমি ঢেলে খাও। এমন মহিলা আছে না নাই? ভাই আমার, প্রশ্ন আসতে পারে, হুজুর 6 প্রকার মহিলাকে বিবাহ করলে সংসারে শান্তি আসবে না, এটা আমরা বুঝলাম, কিন্তু বিয়ের আগে কেমন ভাবে বুঝবো যে এই 6টা গুণ, এই 6টা বদ অভ্যাস আমার স্ত্রীর ভিতরে আছে কিনা? এটা কেমন ভাবে বুঝবো? তাও বুঝবেন কিভাবে সেটাও আমি আপনাদের শেষ প্রান্তে বুঝিয়ে যাব। কারণ অনেকে বিবাহ করবেন, আবার অনেক আছে বাবা তার সন্তানকে বিবাহ দিবে, তার সন্তানের জন্য একটা বৌমা খুঁজতেছে। কারণ সারা এলাকা ঘুরে ঘুরে দেখতেছে, কোনো বৌমা শ্বশুরের খেদমত করে না, কোনো বৌমা শাশুড়ির খেদমত করে না। এমন এলাকায় কিন্তু পাওয়া যাচ্ছে না, এমন অসংখ্য প্রমাণ আছে না নাই? এবার আছেন 1 নম্বর হলো আন্নানা, আমি এটা করব না, আমি এটা খাবো না। 2 নম্বর হলো মান্নানা। মান্নানা হলো খুঁটা দিয়ে কথা কয়। এমন মহিলা গ্রামের ভিতরে আছে না নাই? মনে করেন আপনি কোনো বিপদের ভিতরে পড়েছেন, আপনি অসুবিধার ভিতরে পড়েছেন, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার স্ত্রী 5,000 টাকা নিয়ে আসলো, কিংবা 50,000 টাকা নিয়ে আসলো,
কিছুক্ষণ পর একটু সংসারে গোলমিল হয়েছে, ঝগড়া হয়েছে। এখন আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার বাবার বাড়ির টাকা ছাড়া তো তোমার সংসার চলে না, এরপরে কেন আমাকে হুমকি দাও, কেন আমাকে গরম দাও? এমন মহিলা আছে না নাই? এই যে দেখেন বোন আমার, অনেক সময় পাশের বাড়ি মনে করেন তেল নাই কিংবা লবণ নাই, তেল নাই, এখন বুর কাজে চলে গেছে, বউ বাজারে যাও তো এখন সময় নাই, রান্না করা লাগবে, একটু পেঁয়াজ দাও, না হয় একটু রসুন দাও। কিছুদিন পর ওই বুর সাথে আবার ঝগড়া বাঁধছে। ওই বউ ডাক দিয়ে বলে, আরে আমার বাড়ির রসুন ছাড়া, আমার বাড়ির পেঁয়াজ ছাড়া, আমার বাড়ির লবণ ছাড়া তোর সংসার চলে না, আবার তুই আমার সাথে ঝগড়া করিস? এমন মহিলা আছে না নাই? তাহলে 2 নম্বর হলো মান্নানা, আর 3 নম্বর হলো হান্নানা। হান্নানা মানে হলো ওই শ্রেণীর মহিলা, মনে করেন আপনার স্ত্রী অন্য কোথাও বিবাহ দেওয়া ছিল, মনে করেন আর কি, অন্য কোথাও বিবাহ দেওয়া ছিল, আগের স্বামীর বাড়িতে একটা সন্তান আছে কিংবা একটা কন্যা আছে, এখন আপনার সংসারে আসি, আসার পর ওই স্ত্রী আগের ছেলের জন্য, আগের মেয়ের জন্য বাবার বাড়ি সব কিছু আপনার সংসার থেকে ট্রান্সফার করে। এমন মহিলা আছে না নাই? এবার 4 নম্বর হলো হাত দেখো। হাত দেখো হলো ওই শ্রেণীর মহিলা যারা স্বামীর উপরে জোর দাবি করে, স্বামীর উপরে জোর দাবি করে। এমন মহিলা তো আমার মনে বলে ঘরে ঘরে আছে। দেখেন না, মনে করেন আপনার বেতন 10,000 টাকা, কিংবা আপনি কৃষি কাজ করেন, আপনার হঠাৎ একটা ফসল হয়েছে 6,000 টাকা দাম। এখন সামনে ঈদ, আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার এমন একটা পোশাক লাগবে যার দাম 10,000 টাকা, আর 10,000 টাকা দিয়ে যদি ওই পোশাকটা না কিনে দেওয়া হয়, যদি একটা গলার চেন যদি না কিনে দেওয়া হয়, ও স্বামী আমি কিন্তু ঈদ করব না। এমন মহিলা আছে না নাই? বোন আমার, আপনার স্বামী আপনাকে ভালো রাখবে বিদায় রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে। কারণ আপনার স্বামী যদি ইচ্ছা করতো একটা মানুষের জন্য 100 টাকা ইনকাম করলে যথেষ্ট, 3 ওয়াক্ত খাবারের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু আপনার স্বামী সারা দিনের ভিতরে 500 টাকা ইনকাম করে, তারপরেও চিন্তা দূর হয় না, আমার স্ত্রীকে আমি ভালো রাখবো, আমার সন্তানকে আমি ভালো রাখবো, আমার কন্যাকে আমি ভালো রাখবো। আপনার স্বামী কিন্তু আপনাকে ভালো রাখার জন্য এমন পরিশ্রম করে, এরপরেও কিভাবে আপনি স্বামীর মনে কষ্ট দেন? আমার রাসূল ডাক দিয়া কই, যদি কোনো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর স্ত্রী যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার রাসূল ডাক দিয়া বলে, ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, পদ্মানের বোন আমার, যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর ওই স্বামী যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার রাসূল ডাক দিয়া কই, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। তাহলে বোন আমার, যদি ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদেরকে জানাই, আপনাদের ভালো লাগবে। দেখেন স্বামী কেমন জিনিস, স্বামী কেমন জিনিস। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এ পদ্মানের মামার স্বামীকে জোর দাবি করা যাবে না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে গুছিয়ে আসেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ফাতিমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করবা না, কোনো পেরেশান করবা না, আমার সাথে তোমাকে সর্বপ্রথম দেখা হবে। এইভাবে দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পার হয়ে যায়। হঠাৎ করে ফাতিমা দেখি স্বপ্নের ভিতরে দেখতেছে যে আমার রাসূল মা ফাতিমাকে খুঁজতেছে। স্বপ্নের ভিতরে দেখলেন, দেখার পর ঘুম থেকে উঠলেন। ওঠার পর ফাতিমা সুন্দর করে গোসল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে চলে গিয়েছে। নামাজের ভিতরে যখন চলে যায়, ফাতিমা সুন্দরভাবে সাজলেন, সুন্দরভাবে গোসল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী, যেভাবে আপনাকে খেদমত করার দরকার ছিল আমি খেদমত করতে পারি নাই। ও স্বামী, আপনি আমাকে মাফ করে দিয়েন। হযরত আলী ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, তোমাকে যেভাবে খেদমত করার দরকার ছিল, তোমাকে যেভাবে রাখার দরকার ছিল আমি রাখতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। এরপর ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী, আমার মন বলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আলী ডাক দিয়ে বলছে, ওই স্ত্রী, এমন কথা তুমি বলো না, এমন কথা তুমি বলো না। ফাতিমা হাসান হুসাইনকে সাজিয়ে দিলেন। সাজানোর পর ডাক দিয়ে বলছে, ও হাসান, ও হুসাইন, যা যা, তোরা তোর নানার কবরের কাছে চলে যা। হাসান হুসাইন চলে গিয়েছে নানার কবরের কাছে। ভাই আমার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, স্বামী, আমার মন বলে আমি খুব দ্রুত এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আপনার কাছে একটা মাত্র দাবি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে বেশি মানুষের সংবাদ দেওয়ার প্রয়োজন নাই। আপনি আমাকে কবর খুঁজে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাব কবরের ভিতরে রাখবেন, কিন্তু আমার লাশ যেন অন্য কোনো মানুষ না দেখে। আমার লাশ যদি অন্য কোনো পুরুষ দেখে, তারা মনে মনে ভাববে যে ফাতিমা মনে হয় এত লম্বা ছিল, এত মোটা ছিল, এত চিকন ছিল, তাহলে আমার পর্দার খিলাফ হবে। স্বামী, আপনার কাছে আমি দাবি করি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে বেশি লেট করবেন না, যত দ্রুত পারেন কবরের ভিতরে রাখবেন। এবং আমার দেখেন, আমি আপনাদেরকে যে কথা বোঝাইতে চাই, এই জন্য আমি এত দূরে রওনা দিলাম, এত আলোচনা করতে গেলাম। দেখেন স্বামীকে কেমন খুশি করেছে। আজ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার স্বামী অখুশি, আপনার উপরে আপনার স্বামী খুশি নাই, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মা ও বোনেরা, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, এই কথাই বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলাকে সিজদা করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে যদি কোনো অন্য মানুষের সিজদা করার কথা বলতেন, আমার আল্লাহ তাআলা বলছেন, এ মহিলা, তুমি তোমার স্বামীকে সিজদা করো।
তাহলে স্বামী কেমন জিনিস? আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার স্বামীও খুশি, কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। এবার আসেন আমার ভাইজান, শুধু পুরুষদের খেদমত করবে বিষয়টা তা না। আপনি যেহেতু আপনার স্ত্রীকে নিয়ে আসেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু আজ বাংলাদেশের পুরুষরা এ দায়িত্ব পালন করে না। এমন পুরুষ আছে না নাই? ভাই আমার, তাহলে চলে গেল 4টা বিষয়, চলে গেল, বাকি রইল 2টা বিষয়। তাহলে 1 নম্বর হলো আন্নানা, 2 নম্বর হলো হান্নানা, 3 নম্বর হলো মান্নানা, 4 নম্বর হলো হাদ্দাক, আর 5 নম্বর হলো বাররাক। বাররাক হলো ওই শ্রেণীর মহিলা যারা খুঁটা দিয়ে কথা বলে, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়। এমন মহিলা আছে না নাই? আছে। এই বাড়ির কথা ওই বাড়ি লাগায়, এমন মহিলা আছে না? ও দেখবেন সারাদিন কোনো কাজ নাই, ও শুধু পান খায় আর রাস্তায় থাকে, আর ওই বাড়ি কি হলো, ওই বাড়ির কথা এই বাড়িতে লাগায়। এমন মহিলা আছে না নাই? আছে, অগণিত আছে। এক জাতের নারী আছে শুধুই পান খাই, ঠিক কিনা? এক জাতের নারী আছে শুধুই পান খাই, এই বাড়ির কথা দিয়ে ওই বাড়িতে লাগাই। সখী গো ও আমার মন ভালা না। এক জাতের নারী আছে শুধুই পান খাই, এই বাড়ির কথা দিয়ে ওই বাড়িতে লাগাই। সখী গো ও আমার মন ভালা না। আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই 12 মাস। সখী গো ও আমার মন ভালা না। 5 নম্বর হলো বাররাক, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়। বলেন তো মহিলাদের মনে হিংসা কম না বেশি? অনেক অনেক বেশি। সম্মানিত মা ও বোনেরা, আমার রাসূল বলেছেন, যদি কোনো মা বোন 4টা আমল করতে পারে, তার ঠিকানা সোজাসুজি আল্লাহর জান্নাত। সম্মানিত মা ও বোনেরা, এবার খুব মনোযোগ দেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো পর্দা এবং লজ্জা স্থানের হিফাজত। বুনামার, আমার বাংলাদেশের মহিলা তারা অনেক নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু 2টা আমল ভালো করে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, জান্নাতের 8টা দরজা থাকবে। যে মহিলা 4টা আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, লজ্জা স্থানে হেফাজত করবে, সে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মহিলারা 2টা আমল ভালোভাবে করে, নামাজ পড়ে আর রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত করে না, পর্দাও করে না। এমন মহিলা আছে না নাই? বোন আমার, একটু আগেই আমি যে কথা বলেছি, আপনি নামাজ পড়েন, রোজাও রাখেন, ওয়াজ মাহফিলে শোনেন, কিন্তু আপনি স্বামীর কথা শোনেন না, আপনার স্বামী পছন্দ হয় না। বোন আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অনেক পরেজগার, অনেক ভালো লোক, মুত্তাকিন,
কিন্তু আমার স্বামী কালো এবং খাটো মানুষ, আমার স্বামীর পছন্দ হয় না, আমি আমার স্বামীর পছন্দ করি না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও বোন, তাহলে তোমার স্বামী যদি পছন্দ না হয় তুমি তাকে তালাক দাও, ডিভাইডেড করো। এই ভালোভাবে বুঝবেন, তুমি ডিভাইডেড করো। ডিভাইডেড না করে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তোমার স্বামীর খাবার তুমি খাও, আবার তোমার স্বামীর কথা শুনবা না, তোমার স্বামীর খেদমত করব না। এটা হতে পারে না, এটা হতে পারে না। যদি এখন তোমার স্বামীর পছন্দ না হয়, দুই পক্ষের মুরব্বি বসার পর তুমি ডিভাইডেড হয়ে যাও, আলাদা হয়ে দাও, কিন্তু তারপরেও স্বামীর সংসারে তুমি থাকবা। স্বামী যা বলে, ইসলাম শরীয়তের কথা যদি তোমাকে বলে, তোমাকে মানতে বাধ্য, তোমাকে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোন আমার, আমি আগেই যে কথা বলেছি, যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আর এই কথা বলার কারণে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে, তাহলে 5 নাম্বার চলে গেল। এবার হলো 6 নাম্বার। 6 নাম্বার হলো সাদ্দাক হলো যখন তারা ঝগড়া করে, গালাগালি করে, অশ্লীল কথাবার্তা বলে, এমন মহিলা আছে না নাই? বোন আমার একটু ভাবো না বোন, দুনিয়ার উপরে যখন তুমি জন্মগ্রহণ করেছো, এরপর যখন তোমার বিবাহ হলো, রঙিন শাড়ি পরে যখন তোমার স্বামীর ঘরে আসলে, তুমি বোন ইচ্ছা করতেছো, চিন্তা করতেছো, মনে হয় কিয়ামত পর্যন্ত আমি বাঁচবো। বোন আমার, এটা থাকার জায়গা না। তোমার বয়স এখন 40 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে, এই দুনিয়ার থাকার জায়গা না। লাল শাড়ি পরে তোমার স্বামীর ঘরে আসো, আবার এই ঘর থেকে তোমার সাদা কাপড় পরাইয়া তোমাকে কবরের দিকে না হবে। এ ভাই আমার, আমি শেষ প্রান্তের দিকে চলে আসি। এবার খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, কোনো কথা বলবেন না ভাই আমার। দেখেন একটু চোখের পানি আসে কিনা, এবার একটু দেখেন। তার আগে আমি একটু লাস্ট ফিনিশিং দিয়ে চলে যাই। একটু আগেই আমি যে কথা বলেছি যে হুজুর 6 প্রকার মহিলাকে বিবাহ করলে সংসারে শান্তি আসবে না, কিন্তু বিবাহর আগে এই 6টা দোষ তার ভিতরে আছে কিনা আমি কিভাবে বুঝবো? এটা আমাদের জানা দরকার আছে না নাই? আছে। এই আপনারা যখন বাজারে গরু কিনতে যান, হ্যাঁ এই তো বুঝতে পেরেছি, তাহলে তো শেষ। বুঝতে পেরেছেন? আর বলা লাগবে না? না আমি বাড়াবো না ভাই, বাড়াবো না, আমি শেষ করবো ইনশাল্লাহ। না আধা ঘন্টা টাইম করতেছি ইনশাল্লাহ, না 11টা পর্যন্ত চলবে না ইনশাল্লাহ, আমি শেষ করতেছি। যখন আপনি বাজারের দিকে রওনা দেন গরু কেনার জন্য, এখন গরুর মালিক চিন্তা করে যে গরুটা ক্রয় করবে। একবার গরুর পিছনের দিকে যাই, একবার সামনের দিকে যাই, একবার অন্য দিকে যাই, আর একবার এদিকে যাই, বারবার ঘোরাঘুরি করে। এখন গরুর মালিক ডাক দিয়ে বলে, ভাই গরু কিনবেন আপনি, কিন্তু বারবার একবার সামনে একবার পিছনে বারবার এমন করেন কেন? এরপর ওই গরুর মালিক যখন কথা বলতেছে, তখন আপনি তাকে প্রশ্ন করবেন, ভাই আমার, এই যে গরুটা আমি ক্রয় করব, এর মার শরীর স্বাস্থ্য কেমন ছিল, এর মার কয় কেজি দুধ হতো, এমন প্রশ্ন আমরা করি কিনা? তাহলে যখন যে বাড়ি থেকে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন কিংবা বৌমা নিয়ে আসবেন,
আপনি প্রথমে যাচাই করবেন যে মেয়েটা আমি নিয়ে আসবো, মেয়ের মা কেমন, মেয়ের মায়ের সাথে বাবার সম্পর্ক কেমন, কিংবা তার নানি কেমন। যদি আপনি এটা তথ্য নিতে পারেন, যদি মেয়ের ভালো থাকে, মেয়ের নানি ভালো থাকে, মনে করবেন নিঃসন্দেহে এই মেয়েটা ভালো, এতে কোনো সন্দেহ নাই। ভাই আমার, এবার একটু চোখটা বোঝেন, 2 মিনিটের জন্য চোখটা বোঝেন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। মনে করুন এখন আমি লাশ, মনে করেন আমি এখন লাশ। দেখেন তো আপনার সামনে কে বসে আছে আপনি বুঝতে পারেন নাই, দেখতে পারেন নাই, চোখটা বন্ধ করেন। আপনার পিছনে কে বসে আছে ভাই আমার, এ পদ্মানের বোন আমার, আপনার সামনে কে বসে আছে আমরা কিন্তু এখন চোখে দেখতে পাচ্ছি না। মনে করেন আমি এখন লাশ, আমি এখন লাশ। মসজিদে ঘোষণা হচ্ছে অমুক লোক দুনিয়ায় নাই। মনে করেন আপনার নামটা ঘোষণা হচ্ছে, অমুক লোক দুনিয়ায় নাই। কেউ আপনার কাফন আনার জন্য ব্যস্ত, কেউ গোসল করানোর জন্য ব্যস্ত, কেউ বাঁশ কাটার জন্য ব্যস্ত, কেউ কোরআন তেলাওয়াত করবে এটার জন্য সবাই ব্যস্ত হয়েছে। ভাই আমার, যার যার মতো ব্যস্ত, কিন্তু আপনি সকল কিছু অনুভব করতে পারতেছেন। কি ব্যাপার, আমার সন্তানগুলো আমার জন্য কেন বাঁশ কাটতেছে? বারবার আপনি সন্তান বলে চিল্লাচ্ছেন, কিন্তু আপনার চিল্লানো কেউ শোনে না। আপনার গোসল করা শেষ, গোসল করানোর পর ইমাম সাহেব আপনার লাশটা সামনে রাখছে। সামনে রাখার পর ইমাম সাহেব জানাজা শেষ করলো। জানাজা শেষ, একটু চোখে পানি আসে কিনা, আপনার আমার লাশটা নিয়ে যখন বাঁশবাগানের দিকে রওনা, যখন আম বাগানের দিকে রওনা, আপনি বারবার আপনি চিল্লাচ্ছেন, ডাক দিয়ে বলছেন, বাবা তোরা নাকি আমার চাচা, তোরা নাকি আমার দাদা, ওই যে বাগানে একা একা রেখে আসবি, আমি তো থাকতে পারবো না। বারবার আপনি চিল্লাচ্ছেন, কিন্তু নামাজের পর দেখতেছেন আপনার সাথে শত শত মানুষ রওনা। আপনি মনে মনে ভাবতেছেন আমার সাথে মনে হয় শত শত মানুষ যাবে, কিন্তু যখন কবরের কাছে লাশটা নেওয়া হয়, কবরের ভিতরে 2-3 জন আপনার লাশটা ধরে নামাচ্ছে। এখন আপনি ডাক দিয়ে বলছেন, ও চাচা আমাকে কিভাবে একা একা রেখে আসবা? হঠাৎ করে মনে করতেছেন মনে হয় কেউ আমার সাথে যাবে না, আমার সাথে 2-3 জন যাবে, এটা বারবার মনে করতেছেন। কিন্তু আপনার লাশটা কবরের ভিতরে যখন ডাকছে, আবার 2-3 জন কবর থেকে উঠে আসে, তখন আপনি দেখতেছেন কেউ নাই, কেউ নাই, এবার আমার কেউ নাই। বারবার আপনি চিল্লাচ্ছেন, আপনার চিল্লানো কেউ শোনে না। সবাই কবর থেকে উঠে আসলো, এরপর বাঁশ দিল, মাটি দিল। এবার আমার কোনটা হালাল কোনটা হারাম আপনি বুঝলেন না। আপনি যে বিল্ডিংটা করলেন, সন্ধ্যা হলো, আপনার বিল্ডিংয়ে, আপনার কষ্ট করা বিল্ডিংয়ে আপনার সন্তানগুলো আলো জ্বালাই, আপনার কন্যা আলো জ্বালাই, আপনার স্ত্রী আলো জ্বালাই। ভাই আমার, কেউ যে ওই যে অন্ধকার কবরে আপনি আমি পড়ে রইলাম,
কেউ আপনার আমার কবরে কিন্তু আলো দিল না। এ ভাই আমার, বলেন তো ওই দিনের ভয় পাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথার উপরে আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাই, পর্দার আড়ালের মা বোনরা আছে, আপনাদের অনেক অনেক বেশি কথা বলে ফেললাম। মা বোন আমাকে মাফ করবেন ইনশাল্লাহ। যে কথাগুলো বলেছি আপনাদের ভবিষ্যৎ ভালো হবে, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? জি, এখন আর বিছানোর দরকার নেই, অনেক রাত হয়েছে। যেহেতু অনেক রাত পর্যন্ত আলোচনা করা মূল বিষয় না, ফজরের নামাজ পড়ে ভাই আমাকে একটা ওয়াদা দিতে পারবেন আপনারা? আমি অনেক খুশি হব ভাই, টাকা দিয়েও এত খুশি হব না ভাই। দুনিয়ার আপনি 1 বিঘা জমি দিবেন তাও আমি এত খুশি হব না। এই যে ভাইগুলো আসে আলহামদুলিল্লাহ, দেখেন প্রথমে কিন্তু অল্প মানুষ ছিল, আলহামদুলিল্লাহ যত বড় আয়োজন করেছে এখন কানায় কানায় মাঠ ভর্তি। ভাই আমাকে একটা ওয়াদা দিতে পারবেন? এবং আল্লাহর সাথে আপনি এই ওয়াদা করবেন, হুজুর আমি এতদিন বুঝতাম না, অনেক খারাপ কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম, হুজুর আমি বুঝতাম না, আমি নামাজ পড়তাম না, আমি এখন থেকে ওয়াদা করতেছি, আল্লাহর সাথে ওয়াদা করতেছি, আল্লাহ আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। যুবক ভাই একটু ওয়াদা দিতে পারবা? কারা কারা পারবা একটু হাত তুলে দেখাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমাম সাহেব রবিউল ইসলাম ভাই নাকি? যে রবিউল ইসলাম ভাই, দেখবেন ইনশাল্লাহ আপনার যুবক ভাইরা ইসলামকে অনেক ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এদেরকে বোঝালে বুঝবে আমার যুবক ভাইরা। এদেরকে হয়তো শয়তানে ধোঁকা দেয়। যুবক ভাই, শয়তানের সাথে ধোঁকা দিয়ে শয়তানকে আপনি ফেল করায় দিবেন, আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত। রাজি আছেন ইনশাল্লাহ? জি, আমরা সবাই নামাজের কায়দায় বসবো ভাই। এখন শেষ মুনাজাত, এই মুনাজাতে একটু কাঁদবেন। না না, আর আলোচনা করবো না ভাই, মাইকের না না তা হবে না ভাই, আমার উপরে জোর করবেন না ভাই। তা হবে না ভাই, দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, দাঁড়ান, আমার কথা শোনেন ভাই। আচ্ছা আচ্ছা কথা শোনেন, আচ্ছা আমি দেখতেছি, কথা শোনেন, একটু কথা শোনেন ভাই। আচ্ছা একটু কথা শোনেন ভাই। আমি গত মাসের 23 তারিখে মাহফিল করেছি। আমি কিন্তু সাউন্ড সিস্টেমের দোষ না। এই যুবক ভাই, এই বড় বড় বক্তারা এসে কি করে জানেন? এখন আমরা তো আর কন্ট্যাক্ট করতে পারি না, তখন আমরা হয়ে যায় ছোট বক্তা। যখন আমরা কন্ট্যাক্ট করবো তখন বড় বক্তা। কিন্তু আমাদের অপরাধ কি জানেন? এই যে আমরা যখন মাহফিল করতে আসি, বিশ্বাস করেন এই যে ওজিয়ার ভাই আসে, বিশ্বাস করেন আগের মাহফিলেও কন্ট্যাক্ট না, এও মাহফিলে কন্ট্যাক্ট না, কিন্তু আমাদের মিডিয়া ভাইরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে। যে ক্যামেরাম্যান আসে না, আমার সাথে কন্ট্যাক্ট করে। এক দ্বিতীয় বিষয় হচ্ছে স্টেজে আগে উঠবে, ওঠার পর আজ মাইক সাউন্ড সিস্টেম ভালো না, ধর ওয়াজ করবো না, 2-5 মিনিট ওয়াজ করে মোনাজাত করা শেষ। আচ্ছা মাইক সাউন্ড সিস্টেম আপনার কি অপরাধ করেছে? যারা নিয়ে আসলো তারা তো ওদের টাকা দেয় না, ওদের তো জিনিস রয়েছে, তা টাকা তো খরচ করবে না, তা ওরা জিনিস নিয়ে আসবে কিভাবে? এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এই মিডিয়া ভাই রেকর্ড করতে হবে, আসলে এইগুলা সমাজ থেকে পরিবর্তন করতে হবে। আসলে এই মাহফিল কমিটিগুলা সাউন্ড সিস্টেম ডেকোরেটরকে টাকা না দিয়ে হঠাৎ করে অল্প সাউন্ড সিস্টেম নিয়ে আসবে, আর প্রধান বক্তা এসেই বলবে যে মাইক সাউন্ড সিস্টেম ভালো না, 10 মিনিট আলোচনা করার পর মোনাজাত করবে, এরপরেও 50,000 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়। এই গত 3-4 দিন আগে, 4-5 দিন আগে হবে মনে হয়, আমার এই ভাই মিডিয়া ভাই ছিল আমার সাথে, টাঙ্গাইলে আলোচনা করলাম, 2টা প্রোগ্রাম ছিল, তা আলোচনা করতেছি, মানে যুবকরা এত খুশি আমাকে স্টেজ থেকে আর উঠতে দিবে না, ওদের আরো চলবে আরো চলবে। এখন মুরব্বীরা খ্যাপ, মানে এই সমস্ত আলোচনা করতেছি যেগুলো হচ্ছে, দেখেন আমি যে আলোচনা করেছি এগুলো কিন্তু বাস্তব সমাজে এগুলো কিন্তু হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করবো বলেন, আমি শেষ করে দিই ভাই।
মাইক সাউন্ড সিস্টেমে কিন্তু দোষ দিচ্ছি না, আসলে আপনারা বুঝতে পারছেন আমাদের প্রতিদিন প্রোগ্রাম করা লাগে। আজ থাকুক, দেখা হবে ইনশাল্লাহ 17 তারিখে আপনাদের 22 মোড়ে মাহফিল আছে, 22 ভগতী মোড়ে মাহফিল আছে, ওই দিন আসেন ইনশাল্লাহ। আমার চাচা কি বলে, আমরা দোয়া করবো ইনশাল্লাহ চাচার জন্য। এই জায়গার থেকে একবার মনে হয় 5-6 বছর আগে চাচা নাকি একবার আসছিলাম, তখন কুয়াশা এত পড়ছে, আমি প্রধান বক্তা, কুয়াশা এত পড়ছে বিশেষ করে সামনের লোক দেখা যাচ্ছে না। আমি মুনাজাত করেছি, চাচা কয় না হবে না, আরো চলবে, পাবলিক ছাড়ে না। আজকে আমার মাফ করে দেন ইনশাল্লাহ। জি আচ্ছা, আর 10 মিনিট চলবে ইনশাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, ঠিক কিনা ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাইতাম জানি না। দয়াল আল্লাহ দয়া করো, বলেন না দয়াল আল্লাহ, পুরাও মনের ভাষণা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, ঠিক কিনা ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলেন হাতে করে পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও স্মরণ, বলেন না অন্তরেতে খুদা তোমার নাম, লা ইলাহা। আমার ভাইজান আমার বন্ধুগণ খুব মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নাই। অল্প সময় স্বল্প কথা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভাইজান আমার আল্লাহ তাআলা বলছে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, এদের 4টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। 1 নম্বর গুণ হলো যারা ইমানদার হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। জোরে বলেন কার প্রতি? 2 নম্বর গুণ হলো ওয়া রাসূলিহি। 2 নম্বর গুণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। আর 3 নম্বর গুণ হলো সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর তারা কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না। আর 4 নম্বর গুণ হলো তাদের জান আর মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে, আমার মালিক ডাক দিয়ে বলছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে তারা হচ্ছে সত্যবাদী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান আমার বন্ধুগণ কোনো দিকে নজর নাই। 4 নম্বর গুণ হলো
যাদের জান আর মাল দিয়ে চেষ্টা করবে। ভাইজান যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার পিছনে কোনো তাগিদ নাই, আমার স্ত্রী কোথায় থাকলো, আমার সন্তান কোথায় থাকলো, কোনো প্রয়োজন নাই। আমার মালিক অর্ডার দিয়েছে, আমার মালিকের আইন চলবে, দুনিয়ার কোনো মানুষের আইন চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? দেখেন ভাই আমার, এ যুবক ভাইদেরকে আবার আহ্বান করতে চাই। দেখেন পদ্মার মা বোনরা আছে, কেমন মা বোনরা ইমানদার ছিল, কেমন পর্দা নিশিনা ছিল। উহুদ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক ভাই আমার, হানজালাও যুবক মানুষ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। বিবাহ করার পর বাসর রাত করলেন। যখন সকালবেলায় আজানের আগে গোসল করবেন, গোসল করার সময় কে যেন আওয়াজ দিচ্ছে, কতলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আমার নবী আর দুনিয়ায় নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, পানি, আমি আর গোসল করব না, আমি কার জন্য গোসল করব? যুবক ভাই আমার, হানজালা ডাক দিয়ে কই, আমি আর গোসল করব না, কারণ আমার রাসূল নাই, আমার রাসূল নাই। হানজালা স্ত্রীর কাছে চলে গিয়েছে, নতুন স্ত্রী। যুবক ভাই আমার, স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী তুমি কি শুনেছ? কে যেন ডাক দিয়া কই, আমার রাসূল দুনিয়ায় নাই, আমি আর গোসল করব না, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি উহুদ যুদ্ধে যাব, তরবারিটা দাও, আমি আর দুনিয়ায় থাকব না। স্ত্রী রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, যদি শহীদ হয়ে যায়, শহীদ হিসাবে তোমার সাথে দেখা হবে, আর যদি দুনিয়ার উপরে থাকি তাহলে গাজী হয়ে তোমার কাছে ফিরে আসব, তবে আমি আমার মালিকের কাছে যেতে চাই। স্ত্রী তরবারিটা দিয়ে ডাক দিয়ে বলছে, স্বামী, আমার মন বলে তোমার উপরে গোসল ফরজ, তুমি মনে হয় ভুলে গিয়েছো, তুমি মনে হয় ভুলে গিয়েছো। হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী আমি ভুলি নাই, আমি ভুলি নাই, কিন্তু আমি কার জন্য গোসল করব? আমার রাসূল তো দুনিয়ায় নাই, আমার রাসূল দুনিয়ায় নাই। স্ত্রীর কাছ থেকে তরবারিটা নিল, নেওয়ার পর যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। হযরত হানজালা অনেকগুলো কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। এবার কাফেররা টার্গেট করলো কিভাবে হানজালাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। হযরত হানজালাকে আক্রমণ করতেছে শত শত কাফের। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারপাশে ঘিরে আছে। এক পর্যায়ে হানজালাকে আক্রমণ করা শুরু করলো। ডান হাত হানজালার কেটে ফেলছে। হযরত হানজালা ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ। হযরত হানজালা মালিক বলে ডাক দেয়, আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই, ফেরেশতা তোরা দেখ না, হানজালার ডান হাত নাই, তারপরেও যুদ্ধের ময়দান থেকে পালাই না। হযরত হানজালা ডাক দিয়ে কই, মালিক, আমার ডান হাত নাই, যুদ্ধের পতাকা এবার বাম হাতে নিয়েছে। কিছুক্ষণ পর কাফেররা ডান পা কেটে ফেলছে। যখন ডান পা কেটে ফেলছে, ডান হাত কিন্তু নাই, ডান পা নাই, বাম হাত দিয়ে যুদ্ধের পতাকা ধরে রাখছে। কিছুক্ষণ পর আবার কাফেররা এমন নিষ্ঠুর, বাম হাতটা কেটে ফেলছে।
কিছুক্ষণ পর ডান পথ, কিছুক্ষণ পর বাম পাও কেটে ফেলছে। ফেলার পর এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, যারা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হইল, তাদের লাশগুলো এক জায়গায় করো। তাদের গোসল করানোর কোনো প্রয়োজন নাই, তাদের জানাজা দিয়ে তাদের কবরের ভিতরে রাখতে হবে। সাহাবীরা রে, সকল লাশগুলা নিয়ে আসলো, কিন্তু হানজালার হাতও নাই, পা নাই। হানজালাকে কিন্তু চিনা যায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিবেন, এমন সময় দূর থেকে একটা মহিলা আসে, দূর থেকে একটা মা আসে, দূর থেকে একটা বোন এসে ডাক দিয়ে বলছেন, নবীজি, সবাইকে আপনি গোসল বাদে জানাজা দিবেন, কিন্তু আমার স্বামীকে না, আমার স্বামীকে গোসল বাদে আপনি জানাজা দিবেন না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বোন আমার, কে গো তুমি, তোমার স্বামীর নাম কি? তখন বোন ডাক দিয়ে বলছে, এ পদ্মার বোন আমার, দেখো না তুমি একটু হানজালার স্ত্রীর মতো জীবন যাপন করতে পারো কিনা। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বোন আমার, তোমার স্বামীর নাম কি জানবার চাই? তখন হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছে, নবীজি, গতকাল রাত্রে বেলায় আমার বিবাহ হয়েছে, আমার স্বামীর নাম হযরতে হানজালা, হানজালার উপরে গোসল ফরজ হয়েছে, কিন্তু গোসলের কথা ভুলে গিয়েছে। রাসূল হানজালা গোসলের কথা ভুলে নাই, শুধু আপনাকে মুহাব্বত করে, আপনাকে ভালোবাসে, বিদায় হানজালা গোসল করে নাই, যুদ্ধের ময়দানে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনি হানজালাকে গোসল না দিয়ে আপনি জানাজা দিবেন না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, দেখো হানজালার লাশ কোথায়, হানজালার লাশটা নিয়ে আই, আমার সামনে আমি দেখবার চাই। সাহাবীরা সবাই খোঁজা শুরু করলেন, অনেক লাশের ভিতর হঠাৎ করে হানজালাকে পাওয়া যায়, কিন্তু যখন হানজালাকে পাওয়া যায়, দেখে হানজালার মাথা দিয়ে, গা দিয়ে পানি মুবারক ঝরতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন ঘটনা, কেমন ঘটনা। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, কি ঘটনা তোরা শোনাইতে চাস, কি ঘটনা তোরা শোনাইতে চাস? আমার সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি এটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার রাসূল হানজালার লাশের কাছে যায়, দেখে হানজালার মাথা দিয়ে, গা দিয়ে পানি মুবারক ঝরতেছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আল্লাহ, কি ঘটনা একটু জানবার চাই। আমার আল্লাহ তাআলা বলছে, জিবরাইল, আমার রাসূলকে জানাইয়া দে যে হানজালা আমার রাসূলের মহব্বতে, আমার রাসূলের ভালোবাসার কারণে গোসল করে নাই, কিন্তু হানজালা হয়তো গোসলের কথা ভুলে গিয়েছে, কিন্তু আমি হানজালার মালিক, আমি হানজালা আল্লাহ, আমি হানজালাকে ভুলি নাই, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। নবীজি, আমি হানজালাকে হাউজে কৌসারের পানি দিয়া আমি হানজালাকে গোসল করাইয়া দিয়েছি। ভাই আমার, অনেক দিন পার হয়ে গেল, অনেক যুবক ভাই আমার
অনেক দিন পার হয়ে গেল, অনেক যুবক ভাই আছে শুধু ঈদের সময় নামাজ পড়ে, অনেক যুবক ভাই আছে শুধু জুমার দিনে নামাজ পড়ে, তাছাড়া নামাজ পড়ে না। এ ভাই আমার, আমরা এমন একটা মালিক পাইলাম, এমন একটা রব আমরা পাইলাম, এমন একটা আল্লাহ আমরা পাইলাম। দেখেন না, মুয়াজ্জিন যখন আজান দেয়, ফজরের আজান দিল, কিন্তু আপনি ঘুমের ভিতরে চলে গিয়েছেন। এই মুয়াজ্জিনের ডাক না, এই ডাকটা স্বয়ং আমার আল্লাহ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন ফজরের সময় আজান দেয়, ও যুবক কিভাবে তুমি ঘুমের ভিতরে থাকলা? এরপরে মুয়াজ্জিন নিরস নয়, আমার আল্লাহ নিরস নয়। এরপরে আবার জোহরের আজান দিচ্ছে। জোহরের যখন আজান দেয়, অনেক যুবক আমরা অনেকেই নামাজ পড়ি না, কিন্তু আমার মালিক নিরস নয়, আমার আল্লাহ নিরস নয়। আবার হঠাৎ করে জোহরের আজান দিল, তারপরও আপনি ডাকে সাড়া দিলেন না। যুবক ভাই আমার, আপনি এর পরেও নামাজে গেলেন না, তারপরেও আমার মালিক নিরস নয়। আসরের সময় আবার আহ্বান করতেছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আমার আল্লাহ ডাক দিচ্ছে। আসরের সময় আপনি গেলেন না, যখন আপনি গেলেন না, আমার মালিক নিরস নয়। মাগরিবের সময় ডাক দিচ্ছে, মাগরিবের সময় আপনি গেলেন না, আপনি ঈশার সময় আমার মালিক ডাক দিচ্ছে, তারপরেও আপনি গেলেন না। কিন্তু এমন একটা রব আমরা পাইলাম, এমন একটা আল্লাহ পাইলাম। এ যুবক ভাই আমার, একটু আগে অনেকেই ওয়াদা করেছো নামাজ পড়বা, এই ওয়াদা করেছো, অনেকেই তওবা করেছো, গুনাহের কাজের জন্য তওবা করেছো। যুবক ভাই আমার, এই তওবা যদি সত্য করে তওবা হয়, আমার আল্লাহ আগের গুনাহগুলো মাফ কইরা দিয়ে আমার আল্লাহ সওয়াব দিয়ে ভর্তি করে দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন।